ফিজিক্স প্যান্থার চ্যানেলে সবাইকে আবার স্বাগত। তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেম 6-এর একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স। তো এই ডিজিটাল ইলেকট্রনিক্স টপিকটা মোটামুটি আমরা ক্লাস 12-এও দেখেছি, কিছুটা পোর্শন আমরা দেখেছি। তো ক্লাস 12-এ যারা পড়ছো তোমরা, তারা এই ভিডিওটা দেখতে পারো, তাহলে তাদেরও হেল্প হবে ডেফিনেটলি। আর যেটা বারবার বলে থাকি সেটা হচ্ছে যে সবাই লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো, যাতে ব্যাপারটা চারিদিকে ছড়িয়ে পড়ুক, রিচটা বাড়ুক, তাহলে প্রত্যেকের হেল্প হবে। তো যাই হোক, আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স শুরু করব। তো সেম 6-এ ফার্স্ট ডিজিটাল ইলেকট্রনিক্স যেটা দিয়ে শুরু আছে সেটা হচ্ছে আমাদের গেটস, লজিক গেটস। তো লজিক গেটসের মধ্যে দেখো, লজিক গেটসের মধ্যে মোটামুটি আমাদের যে জিনিসগুলো টপিকের মধ্যে আছে সেটা একটু বলে দিই। অর গেট আছে, অ্যান্ড গেট আছে, নট গেট, ন্যান্ড, নর, এক্স অর, এক্স নর। তো যাই হোক, এই গেটগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করব আজকে। অর, অ্যান্ড, নট, ন্যান্ড, নর, এক্সর, এক্স নর। তো এই গেটগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তো তার আগে বলে দিতে দেখো, লজিক গেটস মোটামুটি আমরা সবাই জানি, কেন কি ক্লাস 12-এ পড়ে এসেছি যে প্রপার একটা লজিক মেনে এই গেটসগুলো কাজ করে। তো ডিজিটাল সিস্টেম একটা লজিক মেনে যদি কাজ করে তাহলে সেটা লজিক গেটস। তো লজিক গেটস যেটা থাকে সেটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন থাকে। প্রত্যেকটা লজিক গেটসের একটা আলাদা আলাদা করে বুলিয়ান এক্সপ্রেশন থাকে। অ্যান্ড তোমরা আশা করি সবাই জানো যে এটা বুলিয়ান অ্যালজেব্রা ফলো হয়। এটা নর্মাল অ্যালজেব্রা যেটা আমরা কমন অ্যালজেব্রা ইউজ করি বা ভেক্টর অ্যালজেব্রা ইউজ করি সেটা নয়, এটা বুলিয়ান অ্যালজেব্রা ফলো হয়। তো এখানে ডিমর্গানস ল মেনলি ফলো হয়। তো ডিমর্গানস ল নিয়ে আমি একটা পরে ভিডিও করব, তো সেখানে আমি ডিমর্গানস লটা আলোচনা করব। তো এখানে মেনলি আমরা গেটসগুলোতে আসি। যদি আমরা প্রথমে দেখে নিই যে কীরকম দেখতে হয় অর গেট, তাহলে দেখো অর গেটটাকে কিছুটা এইরকম দেখতে হবে। যেখানে এই দুটো ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, অর গেটে ইনপুট এ অ্যান্ড বি, আউটপুট ওয়াই। দেখো, অর গেটে ইনপুট কিন্তু দুয়ের বেশি হতে পারে, একাধিক ইনপুট হতে পারে, বাট আউটপুট সবসময় একটাই থাকবে। আচ্ছা, প্রত্যেকটা গেটের একটা ট্রুথ টেবিল আমাদের দেখতে হবে, প্রত্যেকটা গেটের। তো এখানকার ট্রুথ টেবিলটা কীরকম হবে? আচ্ছা, তো কম্পিউটার শুধুমাত্র দুটো জিনিস বুঝতে পারে। তো ডিজিটাল ইলেকট্রনিক্সের যে মেন পার্ট, অ্যাকচুয়ালি ডিজিটাল ইলেকট্রনিক্স থেকেই কম্পিউটার যে পার্টটা বা কম্পিউটার সায়েন্সের পার্টটা সেটা জন্মও হয়েছে। তো যাই হোক, তো দুটো জিনিসের বুঝতে হচ্ছে 0 and 1। তাহলে আমরা এইভাবে সাজাবো, এ বি যদি ইনপুট হয় তাহলে ওয়াই হচ্ছে আউটপুট। A0 B0 এরকম হতে পারে। একটা কম্বিনেশন হতে পারে A0 B1 হতে পারে, একটা কম্বিনেশন হতে পারে A1 B0 হতে পারে, আর একটা কম্বিনেশন A1 B1 হতে পারে। এবার আমাদের আউটপুটটা কীরকমভাবে আমরা নেব সেটা হচ্ছে এরকম, যে আমরা নর্মালি যেরকম যোগ করি, বেসিক্যালি বুলিয়ান এক্সপ্রেশনটাকে যদি দেখি আমরা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু হবে এ, এটা প্লাসের মতো দেখতে, আমরা প্লাস বলে অনেক সময় বলেও থাকি, এটা অ্যাকচুয়ালি অরের সাইন। ওয়াই ইজ ইকুয়াল টু এ অর বি, যেটা প্লাস সাইনের মতো দেখতে, আর কাজটাও মোরাললেস প্লাসেরই মতো হবে। তবে আমি এখানে একটা জিনিস বলে রাখি, যে এই ওয়াইটাকে বার করার জন্য বা মনে রাখার জন্য একটা ডিফারেন্ট টেকনিক তোমাদেরকে বলি, যে কী করে ওয়াইটা মনে রাখবে। ধরো আমি যদি ভাবি যে একটা বিয়ে বাড়িতে তুমি আমাকে নেমন্তন্ন করেছো, ঠিক আছে? তো তুমি আমার ব্যাচে পড়ো, তো তুমি তোমার কোনো রিলেটিভের বিয়ে, তো তুমি আমাকে নেমন্তন্ন করেছো। এখন ব্যাচকেও তুমি ব্যাচে যখন এসেছো তখন নেমন্তন্নটা করেছো, এখন তুমি আমাকেও নেমন্তন্ন করেছো আর আমার ফ্যামিলিকেও হয়তো নেমন্তন্ন করেছো। তাহলে আমি যদি সেইভাবে ব্যাপারটা ভাবি যে এ হচ্ছে আমি, বি হচ্ছে আমার ফ্যামিলি, অ্যান্ড ওয়াই হচ্ছে নেমন্তন্নটা রক্ষা হয়েছে কি হয়নি। আচ্ছা, এবার যদি ধরে নিই A0, তার মানে আমি কোনোভাবে হয়তো ভুলে গেছি, হ্যাঁ, যে
মনে নেই আমার নেমন্তন্ন করেছিলে। আমার ফ্যামিলির ক্ষেত্রেও দেখো বি, সেখানেও হচ্ছে B0, তার মানে ফ্যামিলিও হয়তো ভুলে গেছে। তাহলে আমাদের মধ্যে থেকে কেউ যায়নি, যদি না গিয়ে থাকে তাহলে দেখো নেমন্তন্ন রক্ষা হয়নি, ফলে 0। আচ্ছা, এবার লক্ষ্য করো যে আমি ভুলে গেছি, যে ব্যাচ পড়াতে পড়াতে ভুলে গেছি, কিন্তু আমার ফ্যামিলির মধ্যে থেকে কেউ ঠিক গেছে, তাহলে নেমন্তন্নটা কিন্তু রক্ষা হয়ে গেছে, তাহলে এখানে হবে 1। আচ্ছা, এবার লক্ষ্য করো নেক্সটে, আমি ডেফিনেটলি মনে রেখে আমি গেছি, বাট ফ্যামিলি থেকে কেউ যায়নি, আমিই গেছি, তাহলে সেখানেও কিন্তু নেমন্তন্ন রক্ষা হয়েছে। অ্যান্ড দ্য লাস্ট অপশান যেটা আছে সেখানে দেখো যে আমিও গেছি নেমন্তন্ন বাড়িতে অ্যান্ড ফ্যামিলিও গেছে, ফ্যামিলির তরফ থেকে সবাই গেছে, তাহলে সেখানেও নেমন্তন্ন রক্ষা হয়েছে। তো এইভাবে আমরা মোটামুটি ট্রুথ টেবিলটাকে আমরা মনে রাখতে পারি, যেটা হচ্ছে আমাদের অর গেটের জন্য। তো এটা ছিল অর গেট। এবার চলে আসো, যদি আমরা একই রকমভাবে, এটা অর গেট ছিল, তো অর গেটটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসো অ্যান্ড গেটে। তাহলে অ্যান্ড গেটের জন্য আমরা যদি ভাবি, তাহলে অ্যান্ড গেটটাকে দেখো দেখতে এরকম হবে। অ্যান্ড গেটেরও দুটো ইনপুট আমি দিলাম এ বি, কিন্তু অ্যান্ড গেটের ক্ষেত্রেও কিন্তু আমাদের দুয়ের বেশি ইনপুট হতে পারে। অ্যান্ড গেটের ক্ষেত্রেও কিন্তু ইনপুটের কোনো লিমিট নেই, ইনফাইনাইট ইনপুটের হতে পারে, অনেকগুলো ইনপুট হতে পারে, বাট আউটপুট একটাই থাকবে। তো এখানে বুলিয়ান এক্সপ্রেশনটা কীরকম হবে, y = a ডটের মতো দেখতে, বাট এটা অ্যাকচুয়ালি অ্যান্ড, তো a অ্যান্ড b, ঠিক আছে। তো কিছুটা গুণের মতো দেখতে হলেও কিছুটা বলতে পারি আমরা গুণের মতোই কাজ হয়, a b y। তাহলে আবার আমরা ইনপুটটাকে নিয়ে নেবো 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। তাহলে এখানেও মোটামুটি আমরা যদি দেখে নিই যে অ্যান্ড গেটের ক্ষেত্রে ব্যাপারটা কি হচ্ছে, কিছুটা গুণের মতো ইউজ হবে এখানে। তাহলে ভেবে দেখো, এটাকে আমরা মনে রাখার জন্য একটা শর্ট টেকনিক বা একটা অন্যরকমভাবে মনে রাখার একটা চেষ্টা করছি। ধরো এরকম হলো ব্যাপারটা, যে আমি, এ ফর আমি আছি, আর বি ফর ব্যাচের সব ছেলেমেয়েরা আছে। তাহলে এবার হচ্ছে কি, আমি হয়তো আসিনি আর ব্যাচের ছেলেমেয়েরাও আসেনি, তাহলে ওয়াইটাকে আমরা ধরছি পড়াশোনাটা হয়েছে সেদিন ব্যাচে না হয়নি সেটা। তাহলে আমি আসিনি, এখানে ব্যাচের ছেলেমেয়েরাও আসেনি, তা দেখো পড়াশোনা হয়নি। ডেফিনেটলি আমি না আসলাম না, আমি ব্যাচ পড়াই ফলে আমি আসলাম না, ব্যাচের ছেলেমেয়েরা আসলো না, তাহলে পড়াশোনা কিন্তু হবে না, তাহলে 0, ঠিক আছে, পড়াশোনা হয়নি। আচ্ছা, এখানে যদি আমি ধরি যে এখানে আমি আসিনি হয়তো ব্যাচে, কিন্তু ব্যাচের তোমরা সবাই যারা পড়ছো বা যারা পড়ে তারা সবাই এসেছে, কিন্তু পড়াশোনা কিন্তু হবে না, কেন? কারণ আমি আসিনি তাই। তাহলে ইনপুটে যদি A0 থাকে আর B1 থাকে, তাহলে আউটপুটে কিন্তু ওয়াইটা 0ই হবে। আচ্ছা, এবার চলে আসো যে A হচ্ছে 1, তার মানে আমি এসেছি শুধু, কিন্তু ব্যাচে হয়তো কেউ আসেনি। ব্যাচে যদি ব্যাচে কেউ না আসে থাকে, তাহলে ডেফিনেটলি আমি তো চেয়ার টেবিলকে পড়াবো না, সুতরাং সেখানেও পড়াশোনা হয়নি। তাহলে পড়াশোনা হবে শুধুমাত্র কখন, যখন আমিও আসবো ব্যাচে, তোমরা সবাই আসবে, তো তখন সেটা হচ্ছে 1। তো তাহলে দেখো ব্যাপারটা বুঝতে পারলে। তাহলে এবার তোমাদের সবাইকে ব্যাচে চলে আসতে হবে, ঠিক আছে। নাম্বারটা তো দেওয়াই আছে, আমি তাও এখানে একবার লিখে নিচ্ছি, 9836291800। চলে আসতে হবে একটুখানি ব্যাচে। হ্যাঁ, যাই হোক, তাহলে কি হলো দেখো, অ্যান্ড গেটে আমরা দেখতে পেলাম যে যদি দুটো ইনপুটই 1 থাকে, হাই থাকে, তাহলেই কিন্তু আমরা আউটপুটে 1 পাবো বা হাই পাবো, তাছাড়া পাবো না। বাট অর গেটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছিল যে কোনো একটা ইনপুট যদি হাই থাকে বা 1 থাকে, তাহলে দেখো তুমি আউটপুটে 1 পেয়ে যাবে। আচ্ছা, এই গেল অ্যান্ড গেট। এবার আমরা চলে আসি নট গেটে। তাহলে নট গেটে হলো এরকম ব্যাপারটা, যে নট গেটের ক্ষেত্রে তাহলে কি হলো ব্যাপারটা, যে নট গেটের ক্ষেত্রে দেখতে এরকম হবে, আচ্ছা এই বিষয়ে একটা জিনিস বলে দিই, যে এই যে গোল্লাটা দেওয়া হয়েছে নট গেটে, এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তো বাবা তোমরা কেউ এই গোল্লাটা মিস করো না, এই গোল্লাটাই পরে দেখা যাবে যে নট গেটের একটা সাইন হিসাবে ইউজ হবে, আর গোল্লাটা না দিলে তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে সেই গোল্লাটা ফিরে পাবে। সুতরাং এখানে দিয়ে দাও, তাহলে পরীক্ষার খাতায় পেতে হবে না। আচ্ছা, তো
একটাই ইনপুট, তার একটাই আউটপুট থাকবে। তাহলে এটাকে যদি আমরা লিখি বুলিয়ান এক্সপ্রেশনে, তো এবার, ঠিক আছে, এবার আচ্ছা, এবার যদি এটার একটা আমি ট্রুথ টেবিল বার করি, তাহলে এ আর ওয়াই, দেখো একটু পলিটিক্যাল জিনিস নিয়ে বলছি একটুখানি, বাট যাই হোক সেটা বোঝানোর জন্য, আর কিছু না। যে পার্টি করো ভাই, আমি কোনো পার্টির দলে নয়, স্টিল বলছি। ধরো কেউ, আমি ধরলাম যে কেউ একজন, যে আমি কোনো নাম নিয়ে নাম নিয়েই বলছি, ধরো লাল পার্টি করো কেউ একজন, তাহলে আমি যদি লাল পার্টিকে 0 দিই, আর যেটা নিয়ে মিম যেন না হয়, তো লাল পার্টিকে যদি আমি 0 দিই, তাহলে সবুজ পার্টি সে করবে, সবুজ পার্টি 1 হবে। আচ্ছা, এবার যদি কেউ লাল পার্টি করে, তাহলে সে কিন্তু সবুজ পার্টি করবে না, মানে দেখো অ্যাটলিস্ট তাই হওয়া উচিত। হ্যাঁ, এরপরে যদি কিছু হয় সেটা আমার দায়িত্ব না। যাই হোক, তাহলে যদি ইনপুটে কিছু পাওয়া যায়, ইনপুটে যদি কিছু না থাকে তাহলেই আউটপুটে থাকবে। ইনপুট লো থাকলে আউটপুট হাই থাকবে, ইনপুট হাই থাকলে আউটপুট লো থাকবে। আচ্ছা, এই বিষয়ে একটা জিনিস বলে রাখি যে 0 আর 1 কিন্তু শুধুমাত্র নাম্বার নয়। 0 আর 1 বুলিয়ান এক্সপ্রেশনে হাই, ধরো 0 দিয়ে আমরা হাই বোঝাই। এখানে একটা জিনিস বলে দিই, দুটো ধরনের লজিক সিস্টেম হয়। লজিক সিস্টেম দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ লজিক সিস্টেম, আর একটা হচ্ছে নেগেটিভ লজিক সিস্টেম। তো পজিটিভ লজিক সিস্টেমে কি করা হয়, যেটা করা হয় যে 0কে ধরে নেওয়া হয়, ধরো 0 দিয়ে আর 1 দিয়ে এই দুটো স্টেট বোঝানো হয়। তাহলে 0 দিয়ে আমরা যদি লো বোঝাই, তাহলে 1 দিয়ে হাই বোঝাবো। 0 দিয়ে যদি ডাউন বোঝাই, তাহলে 1 দিয়ে আপ বোঝাবো, ঠিক আছে। 0 দিয়ে যদি আমি ফলস বোঝাই, তাহলে 1 দিয়ে ট্রু বোঝাবো। তো এই দুটো স্টেটকে বোঝানোর জন্য কিন্তু ব্যবহার করা হয় 0 আর 1। 0 আর 1 কিন্তু কোনো নাম্বার নয় এখানে। হ্যাঁ, বাইনারি সিস্টেমে 0 1 অবশ্যই নাম্বার, বাইনারি বেস 2 হয়, বাট লজিক সিস্টেমে 0 আর 1 কিন্তু সবসময় একটা স্টেটকে বোঝায়, দুটো স্টেটকে বোঝায়। আর নেগেটিভ লজিক সিস্টেমে কি হয়, আমি পজিটিভ লজিকে 0কে যা ধরেছি, নেগেটিভ লজিকে 1কে সেটা ধরতে হবে, আর 0টা 1-এর জায়গায় যাবে। এই তো, সুতরাং আমরা নর্মালি যেটা ইউজ করি পজিটিভ লজিক দিয়ে আমরা সব কিছু করি। হ্যাঁ, সেইভাবেই আমরা কাজ করি। আর যদি আমি ভোল্টেজের কথা বলি এখানে, তাহলে মোটামুটি ধরে রাখো 3 ভোল্টের কম যদি হয়, 5 ভোল্টের একটা ব্যাটারি যদি আমি নিয়ে নিই, তাহলে 3 ভোল্টের কম যদি হয়, তাহলে সেটা 0 স্টেটের আন্ডারে পড়ে। আর যদি 3 ভোল্টের বেশি হয়ে যায়, 3 to 5 ভোল্টের মধ্যে পড়লে সেটা 1 স্টেটের আন্ডারে পড়ে। সুতরাং এটা একটু লিখে রেখো, আমার এখানে লিখলাম না। আচ্ছা, এবার চলে আসো অ্যান্ড আর নটের পরে চলে আসো ন্যান্ড। আচ্ছা, ন্যান্ড হচ্ছে, অনেকে বলে যে নট অ্যান্ড, অনেকে বলে, বাট কথাটা মানে অ্যাকচুয়ালি বলতে গেলে ঠিক নয়। স্টিল আমরা মনে রাখার জন্য সেটা বলতে পারি নট অ্যান্ড। কেন নট অ্যান্ড বলছি, ধরো অ্যান্ড গেট যেরকম ছিল, আমি এখানটা লিখছি ন্যান্ড, তাহলে অ্যান্ড গেটটা যেরকম ছিল, দেখো এরকম ছিল অ্যান্ড গেটটা, দুটো ইনপুট আমি এঁকেছিলাম, বাট আমি বলেছিলাম একাধিক ইনপুট হতে পারে। তো এই যে নট গেটের যে গোল্লাটা, যেটা আমি ভালো করে মনে রাখতে বললাম, এই গোল্লাটা এখানে চলে আসবে। এই তার মানে অ্যান্ডে যা রেজাল্ট ছিল, ন্যান্ডে হয়ে যাবে তার উল্টো। আচ্ছা, কিভাবে লিখবো তাহলে আমি ন্যান্ডকে, দেখো y ইজ ইকুয়াল টু, আমি লিখবো অ্যান্ডে ছিল a অ্যান্ড b ছিল, আর নটে ছিল মাথায় বার, তাহলে a অ্যান্ড b বার হয়ে যাবে ন্যান্ডে। সুতরাং ট্রুথ টেবিলটাও তুমি যদি বলো, এইভাবে হয়ে যাবে ট্রুথ টেবিলটা, যে a b y, তো 0 0 0 1 1 0 1 1, এই চারটে কম্বিনেশন করতে পারি 0 আর 1 কে নিয়ে। তাহলে লক্ষ্য করো অ্যান্ডে কি ছিল, অ্যান্ডে ছিল এই তিনটে জায়গায় 0 ছিল, এখানে 1 ছিল, তাহলে ন্যান্ডে হবে এর উল্টো, এই তিনটে জায়গায় হবে 1, এখানে হয়ে যাবে 0। ব্যাস। সুতরাং যদি আমরা অ্যান্ড মনে রাখি, তাহলে দেখো ন্যান্ড মনে রাখা কিন্তু খুবই সহজ। সুতরাং ন্যান্ড হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসো যদি নর আমরা ধরি, বা নরে চলে আসি। নরে যদি চলে আসি, তাহলে এটারও গল্পটা সেই একই, যে আমরা বলতে পারি নট অর, মনে রাখার জন্য বারবার বলছি, নর একটা সেপারেট গেট, নর কখনোই কিন্তু অরের উল্টো গেট, এটা ভুল কথা। স্টিল মনে রাখার জন্য আমরা, যেহেতু আমরা বাঙালি, বিভিন্ন রকমভাবে ছুতো মনে রাখতে পারলেই হলো, সুতরাং সেই হিসাবে বলা যায়, বাট ফিজিক্যালি কিন্তু কথাটা ঠিক নয়। তো যাই হোক, দেখো অর গেটে যেরকম ছিল, তার পিছনেই গোল্লাটা বসে গেল।
এই গোল্লাটা হচ্ছে নট গেটের সাইনটা, ব্যাস। তাহলে আমার কিরকম দাঁড়াবে দেখো, অর গেটে ছিল এ অর বি তার বার। এখানেও সেম নিয়ম, ট্রুথ টেবিল তুমি যদি করো তাহলে ট্রুথ টেবিলটা দেখতে হবে এরকম, এ বি ওয়াই, তাহলে 0 0 0 1 1 0 1 1, তাহলে ওয়াইতে দেখো একটাই ছিল 0, তিনটেই ছিল 1, তাহলে ডেফিনেটলি এর উল্টো হবে, তাহলে এখানে একটাই হবে 1 আর তিনটেই হয়ে যাবে 0। তো এইভাবে আমরা নট গেটকে মনে রাখতে পারি। আচ্ছা, এবার চলে আসো এক্সঅর গেট। আচ্ছা, এক্সঅর গেটের ব্যাপারটা কি হবে, এক্সঅর গেটের পুরো কথা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, ঠিক আছে, এক্সক্লুসিভ অর গেট। তো এটা কিরকম দেখতে হয় দেখো, এটা দেখতে হয় এরকম, এই অর গেটের সাইন আর এই যে জায়গাটা এইরকম একটা জিনিস থাকে এখানে। আচ্ছা, এবার এই বিষয়ে একটা জিনিস বলে রাখি যে এক্সক্লুসিভ অর গেটটাকে কিভাবে ভেঙে আমাদের নিয়ে আসতে হয় বা কিভাবে এক্সক্লুসিভ অর গেট তৈরি হয় সেটা আমি আরেকটা ভিডিওতে অবশ্যই বলবো। হ্যাঁ, যদিও সেটা আউট অফ সিলেবাস বা অতটা নেই, বা তোমাদের যদি অনার্স পড়ছো তাই তোমরা করতে পারো, এটা আরেকটা সিলেবাসে আরেকটা ভিডিওতে ভেঙে বলবো যে কী করে এক্সক্লুসিভ অর গেটটা ফর্ম করা হয়। তো আমি এখন আপাতত এক্সক্লুসিভ অর গেটের যে বুলিয়ান এক্সপেরিমেন্টটা সেটা বলে দিচ্ছি। আমরা y এভাবে লিখবো, এক্সক্লুসিভ অরের সাইন হচ্ছে এরকম। আচ্ছা, এবার এটাকে এইভাবে লেখা হয় a বার b প্লাস a b বার, এইভাবে লেখা হয় এক্সক্লুসিভ অরকে। আর তুমি যদি তার একটা ট্রুথ টেবিল বানাও তাহলে ট্রুথ টেবিলটা এরকম দেখতে হবে, a b আর y দেখো 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে। এবারে আমরা যদি এক্সক্লুসিভ অরে দেখি তাহলে আমরা মেইনলি বানিয়ে নিতে পারি, ট্রুথ টেবিলকে আমরা এখানে বানিয়ে নিতে পারি। তো আমি বানানোটা একটু শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কীরকমভাবে, ধরো তুমি প্রথম ভ্যালুটা নিচ্ছ, ধরো 0 আর 0 নিচ্ছ, তাহলে দেখো প্রথমে আমার ভ্যালু হচ্ছে a = 0 আর b = 0। আচ্ছা, এবার আমার আছে কি a বার, প্রথমে দেখো আছে a বার, a বার মানে তাহলে 1 হয়ে যাবে, যেহেতু a 0 ছিল a বার হয়ে যাবে 1, তাহলে 1 ডট b মানে হচ্ছে 0 প্লাস, আচ্ছা এবার এখানে চলে আসছে a মানে হচ্ছে 0 ডট b বার মানে হচ্ছে 1, তাহলে দেখো 1 ডট 0 করলেও যেরকম 0 পাই আর 0 ডট 1 করলেও আমরা 0 পাই, তাহলে 0 প্লাস 0 করলে 0 পাই, তাহলে দেখো এখানে চলে আসবে 0। এইভাবে আমরা বানাতে পারি, ঠিক আছে, এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে আমরা বানিয়ে নিতে পারি। তো ধরো সেকেন্ড ভ্যালুটা যদি বানাই আমরা, যে y a বার b প্লাস a b বার, তাহলে a হচ্ছে আমাদের সেকেন্ডের ক্ষেত্রে 0 আর b হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রে 1। তো এইভাবে তোমরা তৈরি করাটা তোমাদেরকে শিখতে হবে, স্পেশালি এরপরে যখন ডিটারমিনেটরসটা একটু দূরে যাবে তখন দেখবে এইভাবে ভ্যালু দিয়ে আমাদের বুলিয়ান এক্সপ্রেশনে ফেলে আমাকে কিন্তু আউটপুটের ভ্যালু বার করতে হবে, সেটা যা পরের ভিডিওগুলোতে আমি বলবো। তো দেখো a বার, তাহলে a বার হচ্ছে 1 আর b হচ্ছে 1, তাহলে 1 ডট 1 প্লাস a মানে 0 আর b বার মানে হচ্ছে b ছিল 1, তাহলে b বার হচ্ছে 0, তাহলে দেখো 1 প্লাস 0 করলে আমরা 1 পাবো, তাহলে এখানে হয়ে যাবে 1, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বরে নিয়ে নাও, যদি আমরা a বার b প্লাস a b বার নিই আর a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে 0, a এর ভ্যালু 1, b এর ভ্যালু 0, তাহলে দেখো 1 বার মানে 0, a বার আছে 1 বার মানে 0 আর b হচ্ছে 0, তাহলে 0 ডট 0 প্লাস a মানে 1 আর b বার মানে 0 বার মানে 1, তাহলে দেখো 1, তাহলে y হলো 1। সিমিলারলি তোমরা 4 নাম্বারটা করে দেখবে, 4 নাম্বারটা করে দেখবে 0 পাবে। দেখো এখানে করে দেখে নাও, a বার b প্লাস a b বার, তাহলে a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু হচ্ছে 1, a বার মানে হচ্ছে 0 তাহলে, আর b মানে হচ্ছে 1 প্লাস a মানে 1, b বার মানে 0, তাহলে দেখে নাও 0 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা এক্সক্লুসিভ অরকে পেতে পারি। তো আমাদের আরেকটা গেট যেটা আছে সেটা এক্সক্লুসিভ নর, এক্স নর। তাহলে এক্স নরটা কিরকম হবে, এক্সক্লুসিভ অরে যা ছিল এক্সক্লুসিভ নরে তার উল্টো হবে। কেন? কারণ এই যে গোল্লাটা আমি বলেছিলাম, এই গোল্লাটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এই গোল্লাটা হয় তুমি নট গেটে দাও অর নাহলে খাতায় রিটার্ন পাও, দুটোর মধ্যে একটা ভাই, কিছু করার নেই।
তাহলে এই দেখো গোল্লাটা এখানে দিয়ে দাও, এই তাহলে পুরো ব্যাপারটাই সেম, শুধু দেখো আমি অ্যাকচুয়ালি কিন্তু আঁকলাম বলতে গেলে এক্সক্লুসিভ অলরেডি আঁকলাম, শুধু এই গোল্লাটা দিলাম, তাহলেই হয়ে গেল এক্সক্লুসিভ নট। তাহলে দেখেই বুঝতে পারছো যে এক্সক্লুসিভ নটের এক্সপ্রেশনে তাহলে ডেফিনেটলি y ইজ ইকুয়াল টু হয়ে যাবে a এক্সক্লুসিভ অর বার হয়ে যাবে জাস্ট, ঠিক আছে? তাহলে হয়ে গেল তোমার। এবার তুমি যদি ট্রুথ টেবিলটা করে ফেলো, দেখো ট্রুথ টেবিলটা এরকম হয়ে যাচ্ছে a b y, তাহলে ট্রুথ টেবিলে আমার 0 0 0 1 1 0 1 1, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, যে এখানে যেখানে 0 ছিল সেখানে 1 হবে, আর যেখানে 1 ছিল সেখানে 0 হবে, তাহলে হয়ে যাচ্ছে 1 0 0 1, ঠিক আছে? তাহলে এই হলো এক্সক্লুসিভ নর গেট। মোটামুটি সেম 6 এর একটা গ্রুপ, একটা ইউনিটে এইগুলোই মোটামুটি আছে, যতটা পসিবল হলো আমি করে দিলাম। এর পরের ভিডিওতে এরপর থেকে বলবো, তোমরা বেশি বেশি করে ব্যাপারটাকে শেয়ার করো, ভিডিওটা লাইক করো, অ্যান্ড তোমরা আমাকে জানাও যে কোন কোন টপিকের ওপরে ভিডিওগুলো তোমাদের দরকার, আমি সেগুলো এক্সপ্লেন করে অবশ্যই ভিডিও বানাবো। বাট হ্যাঁ, রিচটা বাড়াতে হবে, রিচ যদি ভাই না বাড়াও তাহলে কিন্তু ভিডিও করে কোনো লাভ নেই, বা তোমাদের নিজেদেরই কোনো লাভ হবে না। সুতরাং তোমরা নিজেরা দেখো, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, তোমরা যারা গার্জেনরা যারা দেখছেন বা যারা ভালো করছেন, ভালোবাসা দিচ্ছেন, তারা অবশ্যই শেয়ার করুন তাদের বন্ধু বা আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদের ছেলেরা যারা আছে তাদেরকে শেয়ার করুন।